আপনার নিচতলায় আমাদের দেওয়া আছে শুধুমাত্র একটা ইউনিট আছে, আর এখানে একটা পার্কিং আছে। যদি আমাদের ক্লায়েন্ট খুব শখের, উনি চাইছিল যে নিচতলায় বেসমেন্ট করে উনি গাড়ি রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর আপনাদের জন্য আরেকটি বিল্ডিং ডিজাইনের একটি নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এই যে বিল্ডিংটি করেছি, ডিজাইনটি করেছি আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্ট সাগর ভাইয়ের জন্য, আমাদের মালয়েশিয়ান ক্লায়েন্ট। ওনার জন্য সুন্দর একটি আমরা পাঁচতলা বাড়ির ভবন নির্মাণ করেছি। ওনার সম্পূর্ণ বাড়ির জায়গার পজিশন পরিমাপ ছিল মাত্র 4 শতাংশ। তো তার মধ্যে আমরা এই সুন্দর বাড়ি ডিজাইনটি কিন্তু করেছি। তো চলুন বন্ধুরা আমরা এর আর্কিটেকচারাল ড্রয়িংয়ে প্রবেশ করি এবং পরবর্তীতে আমরা এই 3D ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যে ড্রয়িংটা আমরা কী দিই আর কি, সেটা নিয়েও আর কি আপনারা আর কি বুঝতে পারবেন যে আমাদের ড্রয়িংয়ের মধ্যে কী বিষয়গুলো ইনক্লুড করে দেই। তো এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনার সম্পূর্ণ যে লেআউট, ওনার যে জমিটা দেখেন এমন বাঁকা একটা জমি, এই জমির সম্পূর্ণ মেজারমেন্ট সহকারে আমরা কিন্তু এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। ফ্লোর এরিয়া হচ্ছে 1160 স্কোয়ার ফিট। আপনার নিচতলায় আমাদের দেওয়া আছে শুধুমাত্র একটা ইউনিট আছে, আর এখানে একটা পার্কিং আছে। যদি আমাদের ক্লায়েন্ট খুব শখের, উনি চাইছিল যে নিচতলায় বেসমেন্ট করে উনি গাড়ি রাখার জন্য। পরে তো আমি বুদ্ধি দিলাম যে ভাই আপনার আমাদের এই যে জায়গা, বা উনি বলছে যে ভাই নিচতলায় যদি আমরা বেসমেন্ট না করি, বললাম যে আমি নিচতলায় বেসমেন্ট করলে অনেক খরচ হবে। তো পরে বললো যে ঠিক আছে, তাহলে বেসমেন্ট যদি আমরা না করতে পারি তাহলে নিচতলাটা আর কি আমাদের বেসমেন্ট মানে গ্রাউন্ড ফ্লোরটা আমরা পুরোপুরি আর কি ইসের জন্য রেখে দিই, পার্কিংয়ের জন্য। তো পরে তো আমি বললাম যে ভাই আপনি উনি চাইতেছে যে সবার জন্য আর কি প্রাইভেট কার যে আপনার পার্কিং করবে। তো আমি বললাম যে ভাই এটা আপনার জন্য হবে না, কারণ আমাদের আপনি যে এরিয়াতে থাকেন এরিয়াতে সবার কিন্তু আপনার প্রাইভেট কার নাই। তো আপনি প্রাইভেট কার যদি নাকি ব্যবস্থা সবার জন্য রাখেন, এটা কিন্তু অনেকে সবার কিন্তু আপনি ইফোর্ড করতে পারবে না। তো এটা বেটার হচ্ছে আপনি এই যে এক পাশটা আমরা ইসের জন্য একটা ইউনিট করে দিই, আর এর যে বড় যে সাইডটা সেই সাইডটা আমরা ইসের জন্য নিয়ে নিচ্ছি, পার্কিংয়ের জন্য। ঠিক আছে, তো এখানে মোটামুটি 1 2 3 4 5টা থেকে 6টা আপনার রাখতে পারবে, 6টা মিনিমাম রাখতে পারবে মোটরসাইকেল, আর একটা হচ্ছে আপনার প্রাইভেট কার। তো আর এই যে গ্রাউন্ড ফ্লোরটা দেখেন, এই দিক থেকে কিন্তু আমাদের প্রবেশে আপনার রাস্তা থেকে আপনার এন্ট্রি, এই দিকে হচ্ছে আমাদের 1 ফিট লেভেল, মানে এই র্যাম্প দিয়ে উঠবে 1 ফিট লেভেলে। এখানে তো বন্ধুরা এখানে 1 2 3 4টা ধাপ পার হয়ে আমরা আর কি আমাদের যে প্রথম যে ল্যান্ডিং ইউনিটগুলোতে ঢোকার জন্য সেই চৌকিটাতে কিন্তু আমরা আসবো। এরপর ইউনিটে ঢুকে এখানে কিন্তু ছোটো একটা ড্রয়িং ডাইনিং স্পেস থাকবে। হ্যাঁ, ড্রয়িং ডাইনিং স্পেস, এখানে একটা মাস্টার বেড থাকবে সামনের দিকে যে জায়গাটা, এদিকে নিচতলায় মাস্টার বেড থাকবে 13 ফিট 2 বাই 10 ফিট। এখানে একটা স্টোরেজ থাকবে 4 ফিট 6 বাই 5 ফিট 6। কিচেন থাকবে 6 ফিট বাই 5 ফিট 6। এখানে একটা বেডরুম থাকবে 10 ফিট 7 বাই 10 ফিট। তো আর এখানে একটা লম্বা একটা এটা হচ্ছে কমন টয়লেট থাকবে 8 ফিট বাই 3 ফিট 9। বুঝতে পারছেন জায়গাটা কিন্তু খুবই ন্যারো। এর জায়গার মধ্যে কিন্তু আমরা 2টা ইউনিট করছি উপরের তলায়, যে আমরা টিপিক্যাল ফ্লোরে চলে যাই। নিচতলা ড্রয়িংটার মতোই এই ফ্লো হয়েছে। আর বন্ধুরা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে সম্পূর্ণ জায়গাটা, এটা হচ্ছে আমাদের 4 শতাংশ জায়গার মধ্যে কিন্তু আমাদের এই সম্পূর্ণ বাড়িটা করা হয়েছে। এদিকে দেখতেছেন এই যে লম্বা মাপটা ওনার, এটা হচ্ছে আপনার 42 ফিট। আর এখানে যে পেছনে যে জায়গাটা আছে 34 ফিট। আর এই যে এই পাশে ডান পাশে যে জায়গাটা 47 ফিট 3 ইঞ্চি। সামনে হচ্ছে 33 ফিট 32 ফিট 10 ইঞ্চি। তো এইভাবে আপনার দেখতেছেন জায়গাটা কিন্তু খুবই বাঁকার মধ্যে কিন্তু আমরা এই সুন্দর ডিজাইনটা কিন্তু করেছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ আমরা দেখালাম পাঁচতলা একটি সুন্দর একটি আধুনিক পাঁচতলা বাড়ির ডিজাইন এবং ফ্লোর প্ল্যান, এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আপনাদের যদি এরকম বাঁকা শেপের যে কোনো স্পেস থাকে, এটা অনেক ক্ষেত্রে থাকে যে ছোট জায়গা বা বড় জায়গা, ডাজন্ট ম্যাটার, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনার জায়গার জন্য উপযুক্ত একটি ড্রয়িং আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।